হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ আজকে সকালবেলা আমি জানি যাদের কাছে ইনফিবিম এভিনিউজের শেয়ার ছিল তারা কিন্তু সকালবেলা ওপেন হওয়ার পরে কিন্তু তারা ঘাবড়ে গেছে, কারণ তাদের কোনো ট্রেড কিছু দেখাচ্ছিল না, যা হোল্ডিং ছিল সব নীল দেখাচ্ছিল এবং 100% কিন্তু মাইনাস দেখাচ্ছিল এবং তারা বুঝতেই পারছিল না যে ইনফিবিমের সাথে হঠাৎ হলোটা কি। যেই শেয়ার গতকালকে এত ভালো একটা ট্রেড করলো, 5% ওপরে গেল এবং শেয়ারটা গতকাল ইকুইটিতে ছিল, ইকুইটি সেগমেন্ট ছিল, হঠাৎ রাতারাতি কেন এনএসসি থেকে সেটাকে বি ক্যাটাগরিতে করে দিল। তো সব কিছু ডিটেলস নিয়ে কিন্তু তোমাদের যে মাথায় চিন্তা যে হঠাৎ হলোটা কি, আমার পোর্টফোলিও কি চলে গেল, কোম্পানি কি বন্ধ হয়ে গেল, না কিচ্ছু হয়নি, এভরিথিং ইজ অল রাইট। তো আজকে ছিল ইনফিবিম এভিনিউজের ডিমার্জারের ডেট, যেটা কিনা 11ই সেপ্টেম্বর ছিল। ওকে, যেখানে কোম্পানি বলছে যে কোম্পানি যে ডিজিটাল সলিউশন যে কাজ করতো মার্কেটে, সেখানে একটা কোম্পানি না ছিল যেটা হচ্ছে ওডিগামা কনসালটেন্সি সলিউশন লিমিটেড, যেটা কিনা কোম্পানি থেকে টোটালি ডিমার্জার করে দেওয়া হলো এবং এটা কিন্তু একটা আলাদা পুরো এন্টিটি হয়ে গেল, যেটা লিস্টিং হবে খুব তাড়াতাড়ি। যেখানে বলা হয়েছে যে আপনার কাছে যদি 89টা ইনফিবিমের শেয়ার থাকে তাহলে আপনি একটা ওডিগামার শেয়ার কিন্তু হোল্ড করবেন, মানে আপনি পাবেন। তো যেই কারণে আজকে যে একটা প্রাইস ফ্লাকচুয়েশনের একটা ব্যাপার ছিল, প্রাইস অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা ছিল, সেই কারণে মার্কেট ওপেন হওয়ার পর প্রায় 30 মিনিট কিন্তু সেই টাইমটা নিয়েছে এবং এখন কিন্তু পুরোপুরি জিনিসটা সলিউশন হয়ে গেছে এবং অ্যাডজাস্টেড কিন্তু প্রাইস হয়ে গেছে এবং বর্তমানে কিন্তু প্রায় 29 টাকা 50 পয়সার কাছাকাছি কিন্তু ট্রেড করছে। সো বি ক্যাটাগরিতে শেয়ারটা চলে যাওয়ার একটা ভালো জিনিস হয়েছে যে যেইভাবে অপারেটররা এটা এই শেয়ারটাকে ম্যানুপুলেট করতো খুব মাঝে মাঝে, তো সেই জিনিসটা এখন আর হবে না, কারণ ইন্টারডে ইকুইটি ট্রেডিং কিন্তু বন্ধ হয়ে গেল যেহেতু বি ক্যাটাগরিতে চলে গেছে। সেই কারণে একটা জিনিস হবে কি, আপনি যদি আজকে বাই করেন তাহলে কিন্তু আপনাকে T+2 মানে T+1 বা T+2 হোল্ডিংয়ে কিন্তু আপনাকে শেয়ারটা ধরতে হবে, যেই কারণে আপনি গিয়ে দুদিন পর গিয়ে কিন্তু শেয়ারটা বিক্রি করতে পারবে। তো এইদিকে একটা জিনিস ভালো হলো যে ম্যানুপুলেশন কম হবে এবং শেয়ারটার কিন্তু একটা ভালো ফান্ডামেন্টাল জায়গায় আছে। তো অবশ্যই শেয়ার কেনা বেচার আগে অবশ্যই নিজেরা চিন্তা করে নেবেন এবং অ্যানালিসিস করে নেবেন। তো আজকের যে নিউজটা আপনাদের দেওয়া ছিল, ঘাবড়ানোর কিছু নেই, ইনফিবিম ইজ ইন সেফ পজিশন। তো চলো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবো এবং যারা যারা যেসব বন্ধুরা আপনাদের ইনফিবিম হোল্ড করে আছে তাদের সাথে সবার সাথে শেয়ার করুন যে ডোন্ট বি প্যানিক, আওয়ার কোম্পানি ইজ ইন সেফ পজিশন।